ডুঙ্কির ড্রপ ফাইভ অর্থাৎ ও মাহি গানটার মধ্যেই কিন্তু ডুঙ্কি ছবির অনেকটা সাসপেন্স লুকিয়ে রয়েছে। কারণ গানটা এতটাই সফট এবং রোম্যান্টিক গান, যেটা অরিজিৎ সিং গেয়েছেন এবং প্রীতম চক্রবর্তীর সুরে, এবং রাজকুমার হিরানি যেন শান্তনু মৈত্রকে ত্যাগ করে প্রীতমের সাথে যে জার্নিটা স্টার্ট করেছে, মানে বাঙালি ছাড়া রাজকুমার হিরানির মিউজিক কম্পোজ হয়তো সম্ভব নয়। কারণ বাঙালির মধ্যে যে সফটনেসটা আছে সেটাই হয়তো রাজকুমার হিরানির সিনেমার ক্ষেত্রে একটা প্রয়োজন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও মাহি গানটার মধ্যে আমরা 58 বছরের সেই একটা যুবককে দেখতে পাচ্ছি, যে যুবক একটা কালো আলখাল্লা পরে যখন এগিয়ে আসছে গলায় স্কার্ফটা দিয়ে, আহ, মুখের ভাষা আটকে যাচ্ছে, মানে কিছু বলার আর থাকছে না। তো এটাই শাহরুখ খান, এটাই শাহরুখ। শাহরুখ যদি নিজে জানতো সে কে, তাহলে তাহলে হয়তো নিজেকে নিয়ে এতটা খিল্লি করতে পারতো না লোকটা। মাঝে মাঝে নিজেকে নিয়েও তো খিল্লি করে। তো এক্স্যাক্টলি ও মাহি গানটার মধ্যে যে গানটা শুরু হচ্ছে এতটা সফট এবং রোম্যান্টিক সেগমেন্টে, সেই গানটা ধীরে 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 লাস্টের দিকে যখন বোম্বিংয়ের মধ্যে চলে যাচ্ছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ ডুঙ্কি, ডুঙ্কি কি, এবং ডুঙ্কি কি হতে চলেছে। ডুঙ্কি সম্বন্ধে চারিপাশে যে আলোচনাটা চলছে, সেই আলোচনা কোথাও একটা সালার নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছে। ভাই, সালার বড় ছবি, বড় ক্যানভাসের ছবি, আমি সালার নিয়ে এখানে কথা বলতে আসছি না। সালার বিগ বাজেটের ছবি, ডুঙ্কির অত বাজেটও ছিল না। ডুঙ্কি খুব লো বাজেটের ছবি বানানো হয়েছে, সেই সব বাজেট আপডেট নিয়ে আমি আমার পরের ভিডিওতে আসবো। কিন্তু ডুঙ্কি যে গল্পটা বলবে না, সেই গল্পটা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখবে। এবং এখনো অবধি যেটুকুনি জানতে পারছি আমরা, যে গল্পের ক্লাইম্যাক্স দেখে বেরোনোর পর মানুষ অন্তত সপ্তাহখানেক ট্রমায় থাকবে যে কি দেখলো। মানে এমন হতেই পারে এই ছবিতে কিন্তু অনেক চরিত্র পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, মানে চরিত্ররা গল্পে হয়তো মরে যেতেও পারে। আবার অনেক চরিত্র আছে যেগুলো গল্পে আমরা এক্সপেক্ট করছি মারা যাবে, কিন্তু সেই চরিত্রগুলো হয়তো মারা যাচ্ছে না। মানে যেটা আপনি ভাবছেন সেটা ডুঙ্কিতে হবে না, কিন্তু যেটা আপনি ভাবছেন না সেটাই হয়তো ডুঙ্কিতে হবে। আবার যেটা আপনি ভাবছেন না সেটা হয়তো ডুঙ্কিতে হচ্ছে না, যেটা আপনি ভাবছেন সেটাই ডুঙ্কিতে হবে। কারণ লোকটার নাম রাজকুমার হিরানি। সে কখন গল্পের গতি ঘুরিয়ে দেবে, জব লাইফ ও আউট অফ কন্ট্রোল, হোটো মেক করকে বল, অল ইজ ওয়েল গানটা চলতে 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 যখন সেই ড্রোনের মতন ক্যামেরাটা আস্তে আস্তে উড়ে গিয়ে যখন ওপরে উঠছে, তখন কিন্তু জানলা দিয়ে দেখতে পাচ্ছে যে একজন স্টুডেন্টের দেহটা ঝুলছে, যে এই ড্রোন ক্যামেরাটা আবিষ্কার করেছিল সেই সময় 2010-এ দাঁড়িয়ে রাজকুমার হিরানি এটা দেখিয়েছে। তো সেই দৃশ্য যে অতটা আনন্দের মধ্যে ঘাট করে একটা স্ট্রোক দিয়ে দিতে পারে দর্শককে, সেই লোকটা যে কি কি করতে পারে আপনার আইডিয়ার বাইরে, আমাদের প্রত্যেকের আইডিয়ার বাইরে। সঞ্জয় দত্তের তো বায়োপিক ছিল, সেটা তো সবার জানা কাহিনী ছিল, সেটাকে সে তার নিজের মতন রিপ্রেজেন্ট করেছে। কিন্তু রাজকুমার হিরানির নিজের গল্প কখন কোন বাঁকে মোড় নেয় সেটা কেউ বলতে পারে না এবং বলতে পারবেও না। তো এক্স্যাক্টলি ও মাহি গানটা দেখতে গিয়ে যেন আমার সেই অনুভূতিগুলো হলো, যে যেখানে জাভেদ আলী একটা জায়গায় বলছে যে ডুঙ্কির এমন একটা গল্প আমরা বলতে চলেছি, যে গল্পটা অন্তত 10 বছরে মানুষ ভুলবে না। এবং আমি সেটা মনে করি না 10 বছরে মানুষ ভুলবে। আমি মনে করি যে ডুঙ্কি এমন একটা সাবজেক্ট, আমার ডুঙ্কি নিয়ে ভিডিও করা আছে আমার এডুকেশনাল চ্যানেলে, যারা দেখেননি দেখে নেবেন। তো ডুঙ্কি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট প্রতি মুহূর্তে আপনাকে রোমাঞ্চিত, শিহরিত, ভয়ার্ত, অ্যাডভেঞ্চারাস করতে। আপনি বাড়ির বাইরে ডুঙ্কি হয়ে বেরোনোর আগে অন্তত এরপর 1000 বার ভাববেন যাওয়াটা কি ঠিক হবে। তো এক্স্যাক্টলি ডুঙ্কি আর সালারের ওয়ার্নিং বেল পড়ে গেছে, শুরু হয়ে গেছে কাউন্টডাউন, এবং ডুঙ্কি উৎসব যেটা শুরু হবে, এবং ডুঙ্কি ডে অর্থাৎ শাহরুখ খান ডে আমরা ফেস করতে চলেছি। তো অবশ্যই তার আগে দুটো ছবির জন্যই আমার শুভকামনা থাকলো। এবং অবশ্যই আমি বারবার বলছি, এরা দুপক্ষই, দুটো ইনস্টিটিউশন
এদের কাছ থেকে প্রচুর শেখার আছে এবং সেই শিক্ষাটাই আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে, যারা আমরা ফিল্ম ট্রেডের বাসিন্দা এবং তার পাশাপাশি যারা দর্শক তাদেরকেও উপভোগ করতে হবে। এখানে কোনো ফাইট নেই, কারণ প্রভাস, শাহরুখ খান এবং প্রশান্ত নীল, রাজকুমার হিরানির মধ্যে কোনো ফাইট হওয়াই উচিত নয়, কারণ এরা অনেক ঊর্ধ্বে এসবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। লাগাতার রিভিউ ভিডিও নিয়ে আসছি, এছাড়াও আমার নিজের কাজ রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।